আপনি নগদ প্রাপ্তির কথা বললেন, ভাই এই সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত বোধ করি। এখানে উনি ভিক্ষার জন্য নিয়ে যান নাই। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একবার রীতিমতো সাংবাদিকদেরকে একদম ইচ্ছা মতো দিছে, একদম চরম লাগছে ভাই। ভিক্ষার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যায় নাই চীন মালয়েশিয়াতে। ভিক্ষার জন্য কি আছে ভাই? ভিক্ষা কেন নিতে হবে? নগদ প্রাপ্তি কেন পেতে হবে? একদম চমৎকার কথা বলছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। থ্যাঙ্কস এ লট ব্রাদার এন্ড আঙ্কেল। আপনি যে কথাটা বলছেন চমৎকার, দুর্দান্ত। প্রধানমন্ত্রীর সাথে ভিক্ষা যেতে মানে ভিক্ষা দেন, এই যে কাগজে কলম নিয়ে চুক্তি করেন। সাংবাদিকদের আসলে গাঁজাগুড়ি কথাবার্তার কারণে বাংলাদেশের নাম ক্ষুণ্ণ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। চায়না সফর থেকে, মালয়েশিয়া সফর থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশে ফিরেছেন। ঠিক তার পররাষ্ট্রমন্ত্রী কিন্তু সাংবাদিক সভা তথা প্রেস মিট করে নিয়েছেন। ওখানে অনেক রকমের বড় ভাইয়েরা অনেক রকমের অদ্ভুত মার্কা উইয়ার্ড প্রশ্ন করেছে এবং কি রীতিমতো জন্য জোড়ায় টাচ করে বাড়ি মারলেন আমাদের বাংলাদেশের গর্বিত প্রধানমন্ত্রী, সরি পররাষ্ট্রমন্ত্রী, গর্বিত পররাষ্ট্রমন্ত্রী। এবং কিন্তু শুধু গর্বিত পররাষ্ট্রমন্ত্রী নয়, জাতিসংঘের কোন একটা ইয়ের জন্য মহাসচিব হয়ে গেছেন, চেয়ারম্যান হয়ে গেছেন, প্রেসিডেন্ট হয়ে গেছেন। তাকে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশের প্রাপ্তি আসলে কি। আরে ভাই, সবসময় কি প্রধানমন্ত্রীরা ভিক্ষার জন্য যায় যে আমার দেশ না খেয়ে আছে, আমাকে দাও, হ্যান করো ত্যান করো? বাংলাদেশ কি আসলে না খেয়ে আছে? বাংলাদেশ কি আসলে তো গরিব দেশ? বাংলাদেশে পরিপূর্ণ পরিপূর্ণ একদম টকবকে বাংলাদেশ, সবুজ শ্যামল সুন্দর বাংলাদেশ। হ্যাঁ, এখানে দুর্নীতি হয়, চাঁদাবাজি হয়, 2 নম্বর। এটা বাস্তব, চরম বাস্তব। এটা না হইলে দেশ সোনা দেশ হতো, এটা শান্তির দেশ হতো এটা। বাট দুর্নীতিটা আমাদের রক্তে মিশে আছে, এটা হবেই। এটা হয়তো আস্তে আস্তে রোধ করার কিংবা ত্রুটি চেপে দেওয়ার চেষ্টা করছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বাট এটা সময় লাগবে। এটা তো একদিন দুদিনে হবে না। সো পররাষ্ট্রমন্ত্রীর এই যে স্টেটমেন্ট একদম সাংবাদিকদের মুখে মুখের উপরে মেরে দেওয়া যে আসলে আমরা ভিক্ষা করতে যাই নাই, আমরা ভিক্ষার জন্য হচ্ছে মালয়েশিয়াতে যাই না। সত্যি কথাই তো। প্রধানমন্ত্রী কি ভিক্ষার জন্য গিয়েছে এখানে? যে আমার দেশ হচ্ছে অর্থনৈতিক সংকটে ভুগতেছে, হ্যাঁ আমাকে হচ্ছে ইউয়ান দাও, আমার দেশ হচ্ছে অর্থনৈতিক ভুগতেছে, আমাকে রিঙ্গিত দাও। তারেক রহমান কি সেই জন্য গেছে? না, বাংলাদেশের ভাবমূর্তিকে আরো ভালো করার জন্য উনি ছুটে গিয়েছেন। ভাই, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি আজকে থেকে? সেই আমাদের তৎকালীন প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে বাংলাদেশের সাথে সুসম্পর্ক চীনের, চায়নার, মালয়েশিয়ার। সো সেই বন্ধুত্ব কুশলী বিনিময় করতে গেছে। ভাই কি আনলেন দেশের জন্য? কি আনা গেল দেশের জন্য? ঘোড়ার ডিম লইছে, খুশি? ঘোড়ার ডিমটা খুঁজে লইছে। মানে প্রশ্ন, উইয়ার্ড প্রশ্ন, অদ্ভুত প্রশ্ন আমাকে ভাই কেন করতে হবে? অদ্ভুত প্রশ্ন করার সময় আছে ভাই। সরকারের যদি স্টে কালিং 2 বছর হতো, যে উনি স্টে করতেছে, কিংবা 3 বছর হয়ে গেছে, কিংবা একটা ট্রাম হয়েছে, সেকেন্ড ট্রাম আবার আসছে, তখন প্রশ্ন করছে যে আপনি আসলে এই চীন থেকে মালয়েশিয়া আপনাদের প্রাপ্তি রাখি। সরকার শপথ নিচ্ছে 4 মাসও হয় নাই, এখনই বলতেছে যে আপনারা কি নিয়ে আসলেন। এটা কোনো প্রশ্ন? এগুলা কোনো প্রশ্ন? যেখানে বাংলাদেশের নাম উজ্জ্বল হচ্ছে সেখানে কিছু সাংবাদিকদের কারণে উইয়ার্ড লাগতেছে আসলে। সত্যি কথা বলতে এগুলো আসলে মানা যায় না আসলে ভাই, দুঃখজনক। এটা প্যাথেটিক, এটা ভয়াবহ প্যাথেটিক। বেশি কিছু বললাম না, বেশি কিছু বললে আবার চাকরি থাকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তীব্র গরমে মাথা দিয়ে কিন্তু ঘাম পড়ছে, তারপরে কিন্তু আপনাদের জন্য ভালোবাসা দিয়ে যাচ্ছে। কারেন্ট নাই ভাই, ইউপিএস চলছে।